আমি আমার বাবার জানাজা আমি নিজেই পড়াইতে পারি, আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগবে না। কেন জানো না? তোমার বাবার জানাজা কিন্তু ওলামারাই দিয়েছে। ওলামারা কি করে কেন জানো না? তোমার জানাজাও ওলামারাই দিবে। কথা বলতে সতর্কতার সাথে বলা উচিত। রাস্তার পাশে টেবিল নিয়ে বসে যে দান করেন, আমাদের চান্দার পরে দুয়ার জোয়ার শুরু হয়, তোমারা চান্দা নেওয়ার পরে গজবের জোয়ার শুরু হয়। কুরবানির চামড়া দান করে, চান্দা চান্দা দুই চান্দা, চান্দা চান্দা কি? চান্দা নেওয়া ঠিক, চান্দা নেওয়া কি? তবে চাঁদার মধ্যে কি আছে? আমরা চাঁদা নিয়ে আপনাদের বাচ্চাগুলোকে খাওয়াই, আমরা চাঁদা নিয়ে আমরা বাড়ি করি না, আমরা চাঁদা নিয়ে আমরা গাড়ি করি না। এই জন্য বাংলাদেশের মোহতাম আমরা ফ্ল্যাটতে চলে না, আমরা সাইকেলে চলি, ফ্ল্যাটতে চলি না। বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন না মানেন, মাথা নষ্ট হয়ে গেছে। আপনার কাছে তিনটে অপশন আছে। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। ইমাম আজম জেলখানায়, ইমাম শাফি জেলখানায়, ইমাম আহমদ হাম্বল জেলখানায়, ইমাম বুখারী জেলখানায়, ইমাম নাসাই জেলখানায়, ইমাম মুসলিম জেলখানায়, মুজাদ্দিদ আল ফিসানি জেলখানায়, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি জেলখানায়, হুসাইন আহমদ মাদানী জেলখানায়। হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। মিথ্যা মামলা দিয়ে দিয়ে, মিথ্যা মামলা দিয়ে দিয়ে আমাদের কোরআনকে বন্ধ করা যাবে না। তুমি তাকওয়ার উপরে উঠো, আমি রব্বুল আলামিন যত মামলা দেখ ইয়াজআল লাহু মাখরাজা, যত ঢুকাক ইয়াজআল লাহু মাখরাজা, তোমাকে বের করার রাস্তা আমি বের করবই করব। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। ওটা মিথ্যা মামলা কেন? যদি তাকওয়ার উপরে উঠো, যদি নমরুদের মতো আগুন জ্বালিয়েও দেয়, যদি আগুনের ভিতরে আমাদেরকে দিয়েও দেয়, আল্লাহর কসম ইব্রাহিমেরাই বিজয়ী। ষড়যন্ত্র করে মামলা ঢুকে দিবা, রব বলেন আমি বের করে দিব। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন। কথা বলতে সতর্কতার সাথে বলা উচিত, কথা যেন নিজের দিকে ফেরত না আসে। জিজ্ঞেস করে ওলামারা কি করে, ওলামারা কি করে? আমি বললাম কেন কি করে জানো না? তোমার বাবা মার বিয়ে তো ওলামারাই পড়িয়েছে। জিজ্ঞেস করে ওলামারা কি করে কেন জানো না? তোমার বাবার জানাজা কিন্তু ওলামারাই দিয়েছে। ওলামারা কি করে কেন জানো না? তোমার জানাজাও ওলামারাই দিবে। বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। আর 3 নম্বর হলো, যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান। আপনি আপনার পেয়ারা পাকিস্তানে চলে যান। উচিত ছিল আমাদের মুহতামিনদেরকে ডেকে ডেকে নিয়ে নিয়ে স্বর্ণপদক দিয়ে দেওয়া। আপনারাই পৃথিবীর সবচেয়ে বেশি বড় কাজ করছেন। আপনারা আমাদের এতিম বাচ্চাদের পরওয়ারিশ করছেন, আপনারা আমাদের এতিম বাচ্চাদেরকে পালেন, পালি কিনা বলেন না? আমরা আপনাদের এতিম বাচ্চাকে মানুষ করছি, অসহায় বাচ্চাগুলোকে আমরা মানুষ করছি। আমরা আপনাদের সন্তানগুলোকে আপনাদের কোলে সৎ সন্তান হিসেবে ফেরত দেই। আমাদের কাছে যে সন্তান ফেরত দেন, যে সন্তান দেন, আমরা ওই সন্তানদেরকে আপনাদের কাছে তুলে দেই। ওই বাচ্চা আপনার পায়ের নিচে তার জান্নাত খোঁজে, তার মায়ের পায়ের নিচে তার জান্নাত খোঁজে, তার আব্বার পায়ের নিচে তার জান্নাত খোঁজে। আমরা আমাদের সন্তানগুলোকে দিয়ে দেই। আর আপনারা কখনো বাবাকে হত্যার অভিযোগ, ঐশীর মতো মেয়ে আমাদের মাদ্রাসায় তৈরি হয় না। আমাদের মাদ্রাসায় কি হয় না? বাবাকে হত্যা করনেওয়ালা আমাদের মাদ্রাসায় তৈরি হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য